হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করতে। আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করার পরে প্রত্যেক বছরই প্রত্যাশা থাকে যে কোম্পানিগুলো থেকে ভালো পরিমাণ যাতে ডিভিডেন্ড পেয়ে থাকি। তারই প্রেক্ষিতে এই ভিডিওটা বানানো, যাতে কোন কোন কোম্পানিগুলো এবছর আপনার ভালো ডিভিডেন্ড দিতে পারে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমরা পাওয়ার অ্যান্ড ফুয়েল সেক্টরের স্টকগুলো দেখানোর চেষ্টা করব। এখানে টোটাল 23টি স্টক রয়েছে, তার মধ্যে দেখা গিয়েছে কিছু স্টক আপনার বেসিক্যালি হচ্ছে যে আপনার ডিসেম্বরের ক্লোজিং, যার ফলে আমরা এই ভিডিওতে শুধু হচ্ছে যে জুন ক্লোজিং এর স্টকগুলো দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি যেটি চেষ্টা করব যে আমার কাছে মনে হয়েছে যে যেসব কোম্পানি ভালো দিতে পারে শুধু তাদেরকেই হাইলাইট করার জন্য। তো এখান থেকে আমি টোটাল 13টা স্টক আপনাদের সামনে নিয়ে আসবো। আশা রাখি আপনারা ধৈর্য সহকারে সেই 13টি স্টক সম্বন্ধে জানতে পারবেন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করুন। আর এই ভিডিওটিতে কোনো স্টকে আপনার বাই সেল নির্দেশনা দিচ্ছে না। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমে আমরা আসি বারাক্কা পাওয়ার। বারাক্কা পাওয়ার যদি স্টকটি দেখি, মোটামুটি একটা গণ্ডির ভিতরেই সবসময় তার প্রাইসটা আপ ডাউন করে এবং তারা কিন্তু প্রত্যেক বছরই আপনার ভালো একটা পরিমাণের ডিভিডেন্ড দিয়েই যাচ্ছে, কখনো মিশ্রতা, কখনো আবার হচ্ছে যে শুধু ক্যাশ, কিন্তু তাদের মিশ্রতাইতে আমরা বেশি দেখতে পাচ্ছি। 2020 সালে দেখতে পারি যে একটি মিশ্রতা ডিভিডেন্ড ডিক্লারেশন করে 8 পয়েন্ট ক্যাশ, 7 পয়েন্ট বোনাস। এরপরে রয়েছে আপনার বারাক্কা পতেঙ্গা। এটিও বারাক্কা গ্রুপেরই একটি স্টক, জাস্ট কিছুদিন আগেই স্টক মার্কেটে লিস্টেড হয়েছে এবং তাদের ইপিএস গত বছরের তুলনায় এবছর ভালো গ্রো করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই কোম্পানিটি বিএসসি একটা নির্দেশ দিয়েছে যে তারা আগামী 5 বছর কোনো ধরনের আপনার স্টক ডিভিডেন্ড ডিক্লারেশন করতে পারবে না। তো এইখান থেকে আমাদের প্রত্যাশা থাকবে যে 2021 সালে তারা যাতে ভালো পরিমাণে একটি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। এরপরে রয়েছে আপনার ডোরিন পাওয়ার। অনেকে বলতে পারে ডেস্কো কেন নিয়ে আসলাম না। ডেস্কো আসলে সেই প্রত্যাশিত এবছর প্রফিটে যায়নি, তার জন্য আসলে নিয়ে আসিনি। তো ডেস্কো স্কিপ করে আমি নিয়ে আসলাম আপনাদের ডোরিন পাওয়ার। এই স্টকটি সম্বন্ধে মোটামুটি সবারই জানা আছে যে তারা প্রত্যেক বছর একটা মিশ্র আপনার ডিভিডেন্ড ডিক্লারেশন করে থাকে, ক্যাশ এবং বোনাস মিলে। তো আশা করা যাচ্ছে যে সেটিও এবছর অব্যাহত থাকবে এবং ভালো পরিমাণে ডিভিডেন্ড দিবে। এরপরে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস। ইস্টার্ন লুব্রিক্যান্টস একটি লো পেইড আপ শেয়ার এবং তারা 2020 সালে সে পরিমাণে প্রত্যাশিত আপনার প্রফিট না করার কারণে একটু কম ডিভিডেন্ড দিয়ে থাকে এবং তারা 3% শুধু অনলি ক্যাশ দিয়েছিল 2020 সালে। তো এবছর তাদের আমরা থার্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস যদি দেখি ভালো একটা গ্রো করেছে, তো আশা করা যাচ্ছে যে এবছর তারা ভালো একটা ডিভিডেন্ড দিবে। এরপরে হচ্ছে আপনার যমুনা অয়েল। এখানে আপনারা বলতে পারেন যে ভাইয়া এনার্জি প্যাক পাওয়ার, তার বাদে জিবিবি পাওয়ার কেন নিয়ে আসলাম না। আসলে তারাও প্রত্যাশিত আমার কাছে মনে হয় না যে একটা ভালো ডিভিডেন্ড দিতে পারবে, কারণ এনার্জি পাওয়ারের আমি দেখতে পারি যে তাদের স্টেটমেন্টে সে পরিমাণের এবছর ভালো প্রফিট হয়নি। তো এর জন্যই আমার স্কিপ করাটা। এবং আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যমুনা অয়েল একটি গভর্নমেন্ট শেয়ার এবং তারা প্রত্যেক বছর 100+ আপনার ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন করে থাকে। তো গত বছর তাদের ছিল যে ডিভিডেন্ড ইল্ড 8.68। তো আশা করা যাচ্ছে যে এবছর ভালো পরিমাণে একটা ডিভিডেন্ড আসতে পারে এই কোম্পানি থেকে। এরপরে রয়েছে আপনার কেপিসিএল সবারই একটা পছন্দের শেয়ার এবং এই খুলনা পাওয়ার আপনার আশা করা যাচ্ছে যে এবছর বিগত বছরের মতনই ভালো একটা ডিভিডেন্ড দিবে। গত বছর কিন্তু তারা একটা ভালো ডিভিডেন্ড দেয়, যেখানে ডিভিডেন্ড ইল্ডই ছিল 7.51। তো আশা করা যাচ্ছে যে এই বছরও কেপিসিএল ভালো একটা ডিভিডেন্ড দিতে পারে। এরপরে হচ্ছে কি আপনার আমরা যদি দেখি লুব্রিফ বাংলাদেশ, তারা বেসিক্যালি হচ্ছে যে মোবিল তাদের মেইন প্রোডাক্ট এবং এই স্টকটিও লিস্টেড হয়েছে কিছুদিন আগে এবং তাদের দেখা যাচ্ছে যে বিগত বছরের তুলনায় এই বছর ভালো একটা আপনার প্রফিট হতে পারে এবং আশা করা যাচ্ছে যে তারা জুন ক্লোজিংয়ে ভালো একটা ডিভিডেন্ড ডিক্লারেশন করবে।
তো এই নতুন কোম্পানি থেকে এটি একটি প্রত্যাশা। এরপরে রয়েছে এমজিএল বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিটি কিন্তু প্রত্যেক বছরই ভালো পরিমাণে একটা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছে এবং এবছরও আশা করা যাচ্ছে যে তারা একটা ভালো পরিমাণে আপনার ডিভিডেন্ড দিবে। যেমন 2019-20 সালে তারা 45% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো লুব্রিক থেকে আমাদের আসলে এমজিএল থেকে আশা রাখি যে সেটি প্রত্যাশা থাকবে এই বছর। এরপরে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। এই কোম্পানিটিও আমার কাছে মনে হয়েছে এবছর ভালো পরিমাণে আপনার ডিভিডেন্ড দেওয়ার মতন যোগ্য রাখে এবং তাদের বিগত বছর যদি আমরা দেখি সেটি অব্যাহত রেখেছে এবং লাস্ট 2020 সালে তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 9.51, যেটি খুবই পজিটিভ। তো আশা করা যাচ্ছে যে এই বছরও তারা সেটি অব্যাহত রাখবে একটা ভালো ডিভিডেন্ড দিয়ে। এরপরে রয়েছে আমরা পদ্মা অয়েল। এটি গভর্নমেন্ট শেয়ারের মধ্যে আমরা ম্যাক্সিমাম দেখতে পারি যে বেশ একটা ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন আসে না, কিন্তু কিছু কিছু কোম্পানি রয়েছে গভর্নমেন্টের যেগুলো সত্যি বলতে বছর শেষে ভালো পরিমাণে একটি ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। তো এই পদ্মা অয়েল আপনারা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর 100+ আপনার ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আছে। তো আশা করা যাচ্ছে যে এই বছরও তারা একটা ভালো ডিভিডেন্ড দিবে। এবার আসি আমরা পাওয়ার গ্রিডের যেটা হচ্ছে যে আপনার এই বছর যদিও খুব একটা ভালো প্রফিট আমরা হয়তো দেখতে পাবো না, কিন্তু তাদের কিন্তু রিজার্ভ ফান্ড আছে বেশ ভালোই। তো প্রত্যাশা থাকবে যে গত বছরের তুলনায় তারা যাতে একটু ডিভিডেন্ড দেয়। এখানে আমরা গত বছর দেখতে পাচ্ছি 20% ক্যাশ, এটি তাদের এ পর্যন্ত আমি দেখার মধ্যে মনে হয় সর্বোচ্চ যে পাওয়ার গ্রিডের। তো এটা একটু প্রত্যাশা থাকবে যে তারা যাতে আরেকটু ভালো ডিভিডেন্ড যাতে দেয়। এরপরে রয়েছে শাহিরাজ বাজার, আপনার হচ্ছে যে শাহজি বাজার আপনার পাওয়ার। এই কোম্পানিটাও কিন্তু বেশ ভালো রয়েছে পাওয়ার সেক্টরের মধ্যে। তো দেখা যাচ্ছে তাদের অলরেডি থার্ড কোয়ার্টারের ইপিএস 4.53 এবং এ থেকে বোঝা যাচ্ছে যে হয়তো 2020 সালের থেকেও এই বছর ভালো একটা ডিভিডেন্ড আসবে এবং তাদের একটা মিশ্র প্রবণতা রয়েছে ক্যাশের পাশাপাশি স্টকে। তো এই কোম্পানিটি আমার কাছে বেশ ভালো একটা গ্রোথ মনে রয়েছে, যে যারা লং টাইমে যদি রাখতে পারেন এই স্টকগুলো তাহলে ভালো পরিমাণে একটা আপনার গেইন হতে পারে। এরপরে রয়েছে সামিট পাওয়ার। এটা আসলে সবারই জানা আছে যে সামিট পাওয়ার কেমন। তো আশা করা যায় যে সামিট পাওয়ারের থেকেও এবছরও ভালো আপনার ডিভিডেন্ড আসবে এবং তাদের ডিভিডেন্ড ইল্ড কিন্তু খুবই ভালো। এখানে আমরা যদি 19-20 দেখেন তাদের 19-এ ছিল ডিভিডেন্ড ইল্ড 8.39 এবং হচ্ছে যে 2020 সালে 9.97, প্রায় 10-এর কাছাকাছি। এরপরে রয়েছে আমাদের তিতাস গ্যাসের যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে যে আপনার তারা কিছুটা ভালো করার চেষ্টা করছে। তাদের দেখা যায় যে অনেক ক্লায়েন্টের কাছে ডিউ পড়া, যেটার কারণে তাদের প্রফিট একটা ইম্প্যাক্ট পড়ে এবং তারা যদি আরেকটু ম্যানেজমেন্টটা শক্তভাবে মুভ করে তাহলে কিন্তু ভালো একটা আপনার প্রফিটের প্রত্যাশাটা পাবে আমার মনে হয়েছে। তো 2020 সালে কিন্তু তারা ভালোই একটা ডিভিডেন্ড দিয়েছিল 26.00 ক্যাশ পার্সেন্ট আপনার, এর মধ্যে ডিভিডেন্ড ইল্ড ছিল 8.75। তো প্রত্যাশা করা যাচ্ছে যে তিতাস গ্যাস থেকে এবছরও ভালো একটা ডিভিডেন্ড আমরা পেতে পারি। এরপরে রয়েছে ইউনাইটেড পাওয়ার আসলে বলা এটা আপনারাই বুঝতেছেন যে কারণ এই কোম্পানিটি খুবই ফান্ডামেন্টালি স্ট্রং এবং তারা কিন্তু প্রত্যেক বছর একটা মিশ্র ডিভিডেন্ড দিয়ে থাকে ক্যাশের পাশাপাশি হচ্ছে যে আপনার স্টক। তো যারা এই লং টার্মে মানে আপনি গেইন করতে চাচ্ছেন এই মিশ্র ক্যাশ এবং বোনাস থেকে আপনারা কিন্তু ভালো একটা গেইন করতে পারবেন। তো এই কোম্পানিটিও আশা করা যাচ্ছে যে 2021 সালে আপনার ভালো একটা ডিভিডেন্ড দিবেন এবং তাদের কিন্তু অনেক গ্রো করে ডিভিডেন্ডটা। দেখেন 2017 সাল থেকে 2020 সালে প্রত্যেক বছরই কিন্তু ডিভিডেন্ড বাড়ছে
যেখানে 110 ছিল সেখানে হয়ে গেছে আপনার যেখানে 100 ছিল সেখানে হয়ে গেছে 2018 সালে 110, এবং 2019 সালে সেটা হয়ে যায় 140, এরপরে 2020 সালে হয়ে যায় 155। তো আশা করা যাচ্ছে যে এই বছর তারা একটা ভালো ডিভিডেন্ড দিবে, এবং তাদের যদি প্রফিট দেখি গত বছরের তুলনায় অনেক প্রফিট গেইন করেছে। তো আমার কাছে মনে হয়েছে এই কোম্পানিটি এবছর বিগত বছরের তুলনায় অনেক ভালো ডিভিডেন্ড আসবে এই বছরে। তো আশা রাখি এ থেকে আপনারা বুঝতে পারলেন যে এই 23টি কোম্পানির থেকে আমি জাস্ট আপনাদেরকে 13টি কোম্পানি দেখানোর চেষ্টা করলাম যারা এই বছর ভালো পরিমাণে আমাদেরকে ডিভিডেন্ড দিতে পারে। এবং একটি কথা না বললেই নয় আবার, যে শেয়ার বাজারে একটু জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।